নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আজ স্বামীজির লেখা ধ্যান ও মনের শক্তি বইটি থেকে কিছু অংশ আপনাদের পাঠ করে শোনাব। স্বামীজি বলছেন, অধিকাংশ ব্যক্তি এই জগতে কোনরূপ আদর্শ ছাড়াই জীবনের অন্ধকারে পথ হাতড়াইয়া বেড়াইতেছে। যাহার একটি নির্দিষ্ট আদর্শ আছে, সে যদি 1000 ভ্রমে পতিত হয়, যাহার কোনরূপ আদর্শ নাই, তবে 50,000 ভ্রমে পতিত হইবে, ইহা নিশ্চয়। অতএব একটি আদর্শ থাকা ভালো। এই আদর্শ সম্বন্ধে যত বেশি পারা যায় শুনিতে হইবে, ততদিন শুনিতে হইবে যতদিন না উহা আমাদের অন্তরে প্রবেশ করে, আমাদের মস্তিষ্কে প্রবেশ করে, যতদিন না আমাদের রক্তের ভিতরে প্রবেশ করে, যতদিন না উহা আমাদের প্রতি শোণিত বিন্দুতে ধ্বনিত হয়, যতদিন না উহা আমাদের শরীরের রন্ধ্রে রন্ধ্রে ব্যাপ্ত হইয়া যায়। অতএব আমাদিগকে প্রথমে এই আত্মতত্ত্ব শ্রবণ করিতে হইবে। কথিত আছে যে হৃদয় পূর্ণ হইলেই মুখ কথা বলে, সেইরূপ হৃদয় পূর্ণ হইলে হাতও কাজ করিয়া থাকে। কোনো বিষয়ে ইচ্ছামতো আমরা নিজেরাই মনোনিবেশ করিতে পারি। বিষয় যেন আমাদের মনকে টানিয়া না লয়। সাধারণত বাধ্য হইয়াই আমরা মনোনিবেশ করি। বিভিন্ন বিষয়ের আকর্ষণের প্রভাবে আমাদের মন যেখানে সংলগ্ন থাকিতে বাধ্য হয়, আমরা তাহাকে বাধা দিতে পারি না। মনকে সংযত করিতে হইলে যেখানে ইচ্ছা করিব, ঠিক সেইখানেই তাহাকে নিবিষ্ট করিতে হইবে। বিশেষ শিক্ষার প্রয়োজন, অন্য কোনো উপায়ে তাহা হইবার নয়। ধর্মের অনুশীলনে মনঃসংযম একান্ত প্রয়োজন। এ অনুশীলনে মনকে ঘুরাইয়া মনের উপর নিবিষ্ট করিতে হয়। রাজযোগ বিজ্ঞান প্রথমত মানুষকে তাহার নিজের অভ্যন্তরীণ অবস্থাসমূহ পর্যবেক্ষণ করিবার উপায় দেখাইয়া দেয়। মনই ওই পর্যবেক্ষণের যন্ত্র। আমাদের বিষয় বিশেষ অবহিত হইবার শক্তিকে ঠিক ঠিক নিয়মিত করিয়া অন্তর্জগতের দিকে পরিচালিত করিতে পারিলেই উহা মনকে বিশ্লেষণ করিয়া ফেলিবে, এবং তাহার আলোকে আমরা ঠিক ঠিক বুঝিতে পারিব আমাদের মনের মধ্যে কি ঘটিতেছে। মনের শক্তিসমূহ ইতস্তত বিক্ষিপ্ত আলোক রশ্মি সদৃশ। উহারা কেন্দ্রীভূত হইলেই সবকিছু আলোকিত করে। ইহাই আমাদের জ্ঞানের একমাত্র উপায়। প্রকৃতির দ্বার দেশে আঘাত করিলে জানিলে কিভাবে আঘাত করিতে হয়, তাহা জানা থাকিলে বিশ্ব প্রকৃতির স্বীয় রহস্য উদ্ঘাটিত করিয়া দিবার জন্য প্রস্তুত। সেই আঘাতের শক্তি ও তীব্রতা আসে একাগ্রতা থেকে। মনুষ্য মনের শক্তির কোনো সীমা নাই। উহা যতই একাগ্র হয়, ততই উহার শক্তি একটি বিষয়ের উপর কেন্দ্রীভূত হয়, এবং ইহাই রহস্য। এই যে আজকাল আমরা একটা কথা প্রায় শুনি, ম্যানিফেস্টেশন। কি ম্যানিফেস্ট করছি? হোয়াট আর উই ম্যানিফেস্টিং অ্যাকচুয়ালি? আসলে আমি যেটা চাইছি সেই জিনিসটির প্রতি আমার ধ্যানকে কেন্দ্রীভূত করা, এবং বারবার বারবার করে সেটাকে মনের মধ্যে অনুরণন করা, এবং সেটির জন্য অভ্যেস করা। এই সমস্ত বিষয়কে আমাদেরকে এগিয়ে দিতে সাহায্য করে মেডিটেশন, ধ্যান। যে ধ্যানের কথা স্বামীজি বলেছেন, যে পুজো আচ্ছার কথা, বা যে নির্জনে থেকে একান্তে থেকে চিন্তা করার কথা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, এবং সর্বোপরি এই যে একটা কানেকশনের কথা বারবার সব মহাপুরুষরা বলে যাচ্ছেন, সেখানে ধ্যান কিন্তু একটি বিশাল সেতুর মতো, যেখানে আমাদের মন এবং সেই বিশাল শক্তিকে আমরা একসঙ্গে একই সুতোয় বেঁধে ফেলতে পারি। এবং ধ্যানে নানান রকম গুণাবলী আছে। সেই গুণাবলী সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি, ভবিষ্যতেও আলোচনা করেছি এবং করব। বিষয়টা হচ্ছে যে এটা করাটা হয়তো অনেকের কাছেই খুব কঠিন লাগে, আমার কাছেও খুব বেশ কঠিনই লাগে এক এক সময়। কিন্তু একটা সহজ উপায় আমি ভেবে দেখেছি, যে একটা নির্দিষ্ট সময় ধরে, ধরুন কিছু না, শুরুতে 5 মিনিট, 6 মিনিট, এই 5 মিনিটকেই যদি আমরা রোজ অভ্যেস করতে পারি, তাহলে কিন্তু অনেকটা ক্ল্যারিটি আমাদের কাছে আসে। এবং নিজের সম্পর্কে জানাটা কিন্তু বিশেষভাবে প্রয়োজন আজকের দিনে। সেটি সবসময় ভীষণ প্রাসঙ্গিক। এবং নিজেকে বোঝা, নিজের অন্তরকে নিজের সাথে সংযুক্ত করা, এই বিষয়গুলিকে কিন্তু আমরা আর ফেলতে পারবো না। কারণ আধুনিক যুগের যে
স্ট্রেস আমাদের কাছে আসছে, সেখান থেকে বাঁচতে হলে কিন্তু এই শান্ত মুহূর্তগুলি, এই কোয়াইট মোমেন্টগুলি কিন্তু ভীষণ দরকার। এবং তার জন্যই কিছুটা সময় বার করে 5-10 মিনিট হলেও যদি নিজের সঙ্গে বসা যায়, তাহলে কিন্তু জীবনের পথে চলতে আমাদেরই অনেক ভালো হবে, আমাদের পক্ষেই সেটা অনেক সহজ হবে। তো আজকে আমার এই বক্তব্য ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো মন্তব্য থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর সবাইকে একটু ভালোবাসবেন, অ্যান্ড বি অনেস্ট টুয়ার্ডস yourself. থ্যাংক ইউ। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।